العربية بإنزال القرآن الكريم وجعلها مكانة سامية وعالية في قلوب المؤمنين والمسلمين، والصلاة والسلام على النبي الأمين الناطق بلسان عربي مبين. أما بعد، অতঃপর আজকের এই গুরুত্বপূর্ণ মজলিসে মুর্শিদাবাদ এবং নদিয়া জেলা থেকে বিভিন্ন প্রান্ত থেকে আগত শ্রদ্ধাভাজন, ভক্তিভাজন, বরণীয় ওলামায়ে কেরামগণ, যারা দ্বীনের প্রচার প্রসারের জন্য নিজেদের সর্বস্বকে ত্যাগ করে মাদ্রাসার আঙিনায় থেকে দিনকে মানুষের দ্বারে দ্বারে কিভাবে পৌঁছে দেওয়া যায় 24 ঘন্টা তার জন্য চিন্তা ফিকিরে নিমগ্ন। তাই আগত সমস্ত বরণীয় ওলামায়ে কেরামদেরকে জানাই বুক ভরা ভালোবাসা, শ্রদ্ধাস্পদ এবং আন্তরিক শুভেচ্ছা। আমরা আজ একত্রিত হয়েছি রাজ্য রাবতায়ে মাদারিস ইসলামিয়া আরবিয়া অর্থাৎ মাদ্রাসা সমন্বয় সমিতির আহ্বানে। মাদ্রাসা সমন্বয় সমিতি পুরো ভারতবর্ষের জন্য এবং বিশেষ করে আমাদের পশ্চিমবঙ্গের জন্য বিরাট বড় একটা নিয়ামত, যার মাধ্যমে আমরা সমস্ত উলামারা একসঙ্গে জুড়তে পেরেছি। আমাদের মাঝখানে রাবতা কায়েম হয়েছে এবং রাবতা চাই সমস্ত মাদ্রাসার ফলাফল, সমস্ত উলামাদের ইচ্ছা যাতে সুন্দরভাবে পরিস্ফুটিত হয় এবং তার ফলাফল যেন সমাজের মাঝখানে খুবই সুন্দরভাবে আসে, তারই জন্য আজকের এই তাদরিবুল মুআল্লিমাইনের প্রোগ্রাম। অনেকেই আপনাদের মধ্যে এমন আছে যারা আমার শিক্ষক সমতুল্য, অনেকেই আমার সাথী সঙ্গীরাও আছে। আমার মতো নগণ্য একজনকে রাবতা কিছু বলার জন্য সুযোগ দিয়েছে এবং আপনাদের পক্ষ থেকে সাহস জোগানোর জন্য বা আমাদের মতো নবীন ইলমে নববীর ছাত্রদেরকে অগ্রসর করার জন্য ভূমিকা রাখিয়েছে। তাই আপনাদের এবং রাবতা উভয়কে আমি ধন্যবাদ জানাই। ভুল ত্রুটি হয়তো হতে পারে, যেহেতু আমি এই ময়দানে নতুন, কিন্তু দীর্ঘ 4-5 বছর যে ফলাফল আমি পেয়েছি সেটাকে সম্মুখে রেখে কিছু আলোকপাত আপনাদের সম্মুখে করব। সময় যথেষ্ট হয়েছে, তাই বেশি ভূমিকার মধ্যে না গিয়ে আমি ইলমে নবী সম্পর্কে কিছু আলোচনা আপনাদের সম্মুখে করি। আশা রাখছি সকলের জন্য এটা ফলদায়ক এবং ফলপ্রসূ হবে। উলুমে আরাবিয়া মোট 12টি, যার মধ্যে 8টি উসুল এবং 4টি ফুরু। তার মধ্যে থেকে উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ একটা ইলম হলো ইলমে নাহু। আহলে আরবরা নিজেদের ভাষাকে বিশুদ্ধ রূপে অপরের কাছে পৌঁছে দেওয়ার জন্য এবং দুনিয়ার মাঝে টিকিয়ে রাখার জন্য, ভুল ভ্রান্তি থেকে নিজেদের ভাষাকে মুক্ত রাখার জন্য এই ইলমে নাহুকে মুরাত্তাব করেছেন, সংকলন করেছেন। 67 হিজরিতে আবুল আসওয়াদ দুয়ালি, তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইঙ্গিত ইশারায় সর্বপ্রথম এই ইলমে নাহুকে লেখা শুরু করেন। তারপরে তারই একজন শাগির্দ ইবনে ওমর 117 হিজরি, তিনি সেটাকে আরো প্রশস্ত করেন। তারপরে আসেন খলিল বিন আহমদ আল-ফারাহিদি, যার নাম আমরা সকলেই জানি, কাফিয়াতে তাওয়াবিয়া মুনাদার মধ্যে বর্ণনা পাওয়া যায়। খলিল বিন আহমদ আল-ফারাহিদি এবং তারই সবথেকে সুযোগ্য ছাত্র ইমাম সিবওয়াই আলাইহির রহমান। ইমাম সিবওয়াই আলাইহির রহমান ফানটাকে খুবই বেশি সুন্দরভাবে প্রশস্ত করে গুছিয়েছেন। তাই আমরা ইলমে নাহুর ইমাম বললে মুতলাকভাবে ইমাম সিবওয়াই রাহমাতুল্লাহ আলাইহি বুঝি, কিন্তু এই মুআল্লিফের দিকে দেখতে গেলে
এর মুআল্লিফ কিন্তু ইবনে ওমর বলে একজন, যিনি 149 হিজরিতে ইন্তেকাল করেছেন। ওনাকে মুআল্লিফে আউয়ালের দরজা দেওয়া হয়। এটা আমাদের ফায়দার জন্য আমি বলছি যে ইলমে নহউটা প্রথমত তৈরি হয়েছে এখানে দুটো মাকতাবে ফিকহ, মাকতাবে বসরা আর মাকতাবে কুফা। 67 হিজরিতে শুরু হলো আবুল আসওয়াদ ওয়ালির মাধ্যমে, এবং এর 100 বছর পর, পূর্ণ 100 বছর পর মাকতাবে কুফার অস্তিত্ব লাভ করে। অর্থাৎ মাকতাবে বসরা ইলমে নহউর ময়দানে সবসময় অগ্রণী ভূমিকা রেখেছিলেন, এবং মাকতাবে কুফার মধ্যে সবথেকে বড় যে তিনজন ইমাম গিয়েছেন তার মধ্যে আবু জাফর ওয়াসি এবং ইমাম কাসাই এবং ইমাম ফারদা। এনাদের কথা আমরা নবী কিতাবে পাই। ইমাম ফারদা এবং ইমাম কাসাইর কথা কাফিয়া তানাসির ফিলানের মধ্যে আমরা পড়েছি। এই তিনজন হলো মাকতাবে কুফার সাথে সম্পর্কিত ইমাম। ইমাম কাসাই এবং সিবওয়াইয়ের মাঝখানে মুনাজারা বা ইখতিলাফ চলতে থাকতো, কিন্তু আমরা সকলেই এবং পুরো দুনিয়াতে মাকতাবে বসরাকে মেনে চলি। বিসরিয়িনদের মাযহাবকে আমরা তারজিহ দিই। কুফিয়িনদের মাযহাব হলো মানতিকি মাযহাব, অর্থাৎ কোন একটা সূত্র ধর্মী আসল কায়দা থেকে ফিরে গিয়ে অন্য কায়দা তৈরি করে দেয়া। ওইজন্য মাকতাবে কুফাকে সচরাচরকেও গ্রহণ করি। শুধুমাত্র ওই কয়েক জায়গায় মাকতাবে কুফার আমরা নাম পাই, একটাই তানাজুল ফিলানের মধ্যে, এবং তার সাথে সাথে বিশেষ করে তানাজুল ফিলানের মধ্যে পাই। আর যার মাজরুর মিলে মুতাআল্লিক কার হবে, ফেলে নাসিবা ফেলে, এখানে একটু মাকতাবে কুফার বয়ান পাই। নচেত মাকতাবে কুফার তেমন কোনো মানেওয়ালা পাওয়া যায় না। কিন্তু আবার আমরা শিবা ফেলে মুতাআল্লিক হওয়ার ক্ষেত্রে মাকতাবে কুফাকে মেনে চলি। এই একটা মশলা এমন আছে যেখানে আমরা মাকতাবে কুফাকে মেনে চলি। যাই হোক, ইলমে নহউকে মুরাত্তাব করার জন্য, যেমন ভাবে ফিকহকে মুরাত্তাব করার জন্য বড় বড় ইমামরা গিয়েছেন, ইলমে নহউকে মুরাত্তাব করার জন্য মস্ত বড় বড় ইমামদের হাত রয়েছে। ইলমে নহউর গুরুত্ব সম্পর্কে আপনাদেরকে বলার প্রয়োজন বোধ মনে করি না, কারণ আপনারা সকলেই ইলমে নহউর শিক্ষক এবং ছাত্র। তবুও বিখ্যাত একটা জুমলা মনে করিয়ে দিই, আন-নাহউ ফিল কালাম কাল-মিলহি ফিত তাআম, বা আন-নাহউ ফিল কালাম কার-রূহি ফিল আলাম, বা আন-নাহউ ফিল কালাম কাজ-যাওই ফিল যালাম। এই তিনটে বাক্য আমি মনে করি ইলমে নহউর গুরুত্ব বোঝানোর জন্য যথেষ্ট। এবার ইলমে নহউর পড়ানোর পদ্ধতিতে আমি আসি। যে পদ্ধতিগুলো আমি নিজের জীবনে ব্যবহার করে ফল পেয়েছি, সেই কটা পদ্ধতি আপনাদেরকে বলবো। আপনাদের অভিজ্ঞতা হয়তো আমার থেকে অনেক বেশি, কিন্তু আমি ছাত্রদের কাছে এসে যে জিনিসগুলো উপলব্ধি করেছি এবং সেই অনুযায়ী যে পদক্ষেপগুলো নিয়েছি এবং তার দ্বারাই ফল পেয়েছি, কয়েকটা কথা তার থেকে তুলে ধরি। আমাদের শিক্ষকরা বলতেন, এবং বলাটা সত্যি উচিত ছিল, কিন্তু যে ওই নবীর যারা পড়ে তাদেরকে মুখস্থ করতে হয়, বুঝে আসুন না বুঝে আসুন, রটটা মেরে মুখস্থ। এই কথাটা আমার জীবনে হয়তো আমার ত্রুটির কারণে হলেও হতে পারে, মনে হয় ভুল। যে রটটা মার পরে গিয়ে ফল পাবি, এই কথাটা মনে হয় ভুল। কেননা আর বিখ্যাত বাক্য আপনারা জানেন যে सर्फ पढ़ने वाले को कुत्ते की तरह भौंकना चाहिए और नहू पढ़ने वाले को बादशाह की तरह ज़हन रखना चाहिए। तो নহুর বিষয়টাও তাই। এটা তো অবশ্যই অস্বীকার্য কথা যে ইলমে নহুতে পাণ্ডিত্য লাভ করতে গেলে কোনো না কোনো একটা কিতাব তার মুখস্থের মধ্যে থাকতে হবে, কিন্তু নহুর মুখস্থ করে নিয়ে বুঝে সেটাকে পড়ে গিয়ে সত্যি সে তার আগামীতে আর বুঝে আসে না। সুতরাং আমাদের পড়ানোর পদ্ধতি হতে হবে তামরিন এবং তাতবিকি পদ্ধতি। ছাত্রদের কাছে আমি নহুমি পড়িয়েছি, হেদায়েতুল্লাহ পড়িয়েছি, আলহামদুলিল্লাহ কাফিয়াও 3 বছর পড়িয়েছি, গত 5 বছরে। তো নহুমির বিষয়ে যে সমস্ত সমস্যা দেখা যায়, যে ছেলেরা ধোঁয়াধার মুখস্থ করে শুনিয়ে দেয়, বইটা শোনায় একদম 10 জন 12 জন 14 জন বৈশাখ শোনাচ্ছে, হেদায়েতুল্লাহ গিয়ে দেখি ওই ছাত্রগুলো পুরো ডাল হয়ে গেছে, বুঝে আসে না। প্রথম বছরে যে ছেলেগুলো নহুমির মতো কিতাব বৈশাখ শোনালো, হেদায়েতুল্লাহ এসে তারা এক ফোঁটা লোদ অর্জন হয়ে গেল করে।
ইবাদতের সাথে যেন তাদের কোনো সম্পর্ক নেই, এই সমস্যাটা এলো কোথা থেকে? চিন্তা ভাবনা এবং দারুল উলুম দেওবন্দের কিছু শিক্ষকের সাথে এখন আমার সুসম্পর্ক আছে। যে কোনো কিতাব পাওয়ার পরে আমি হযরতদের কাছে ফোন করে মাশওয়ারা নিই যে হুজুর কিভাবে পড়ালে ভালো হবে। কয়েকজন আছেন তো তাদের মাশওয়ারা অনুযায়ী এবং এই সমস্যাটাও তাদেরকে বলি যে ছেলেদের জিহ্ন খারাপ না, কিন্তু তারপরে হিদায়াতুল্লাহ গিয়ে এবং কাফিয়া গিয়ে দেখছি ভালো ছেলেগুলো যারা আমার এক বিদায় সবক শুনিয়ে দিত পরে কাঁচা হয়ে গিয়েছে। তো তাদের পরামর্শের ভিত্তিতে এবং নিজের উপলব্ধির ভিত্তিতে তারা প্রথমত বিষয় উর্দু একটু বোঝে না। সব থেকে বড় সমস্যা বাংলার মধ্যে যে নমির যেটা মুখস্থ করছে তো করছে, কি বলছে বোঝে না আর বোঝার চেষ্টাও করে না। কেননা ওদের জেনে ওই পুরিয়া দিয়ে দেওয়া হয়েছে কোরআনটা আমার মুখস্থ করতে, বোঝার দরকার নেই। এই পুরিয়াটা কিন্তু ঠিক নয়। এই পুরিয়াটা আমাদের মাথা থেকে বার করতে হবে। সুতরাং এর প্রথম ধাপ হলো নিচে আসুন, উর্দু শেখা। মক্তব দম সহ, যেহেতু আমাদের মাদ্রাসা উর্দু মিডিয়াম মাদ্রাসা, সেই জন্য উর্দু ছাড়া কিন্তু আমরা চলতে পারবো না। তাহলে উর্দুতে আমাদেরকে পাকা হতেই হবে। উর্দুতে পাকা কিভাবে হবো? নহমিয়ে পাকা হওয়ার জন্য উর্দুতে পাকা হওয়া জরুরি। সেই জন্য আমি উর্দু ধাপে নামলাম। উর্দু পাকা হওয়ার জন্য আমরা যেখানে উর্দু কায়দা পড়াচ্ছি বা মক্তব দমে উর্দু দুসরি, পেহলি, তালিমুল ইসলাম, দ্বীনি তালিম ইত্যাদি কিতাব পড়াচ্ছি, কিন্তু ওই সমস্ত ছেলেরা শুধুমাত্র কিতাবই পড়ছে, বলার কাজে তাদের কিছু আসছে না এবং লেখার কাজে আসছে না। আমাকে উর্দুতে আমার উর্দু ঘন্টা আছে গত 5 বছর, প্রত্যেক বছরই আমি উর্দুতে একটা করে ঘন্টা নিয়েছি বা আমাকে দেওয়া হয়েছে, না দেওয়া হলেও আমি নিয়েছি জোর করে। উর্দু ছেলেদের আমি এই বছরের নিট ফলাফল আপনাদের বলছি। অনেক ছেলে যারা হাফেজ হয়ে কোথায় পড়বে, একদম মক্তবে তো পড়তে পারে না, উর্দু কিছু জানে না, তাদেরকে আমি দ্বিতীয় জামাত উর্দু দম, মক্তব দম উর্দু ক্লাসে ভর্তি করেছি। তাদের পিছনে সময় দিয়েছি, উর্দু কায়দাটা পড়িয়েছি। 2 মাস ওদেরকে উর্দু কায়দা, উর্দু পেহলি পড়িয়েছি। পড়ানোর পরে 2 মাসের পর থেকে তাদের সাথে আমি আর বাংলা বলিনি। বাংলা কথা